প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 20 আষাঢ় 1432 বাংলা, 8 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, শুয়ে হাঁটু গেড়ে গুলি চালায় পুলিশ। সানখার ফল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে ভয়াবহ চিত্র। জাতিসংঘের বিশেষ দূত জানিয়েছেন, গাজায় হিরোশিমার চেয়ে 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। আইএমএফ এর ঋণের শর্ত পূরণ, সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। কমছে সুদ হার ও বিক্রির লক্ষ্যমাত্রা। নিম্ন ও মধ্যবিত্তের ভবিষ্যৎ নিরাপত্তা সঞ্চয়ে আঘাত। জুলাই অভ্যুত্থান, শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ অব্যাহত। টেলিকম খাত প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, একতরফা নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। সেনাবাহিনীর সেনা দপ্তরের প্রেস ব্রিফিং, গুমের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা। 24 ঘন্টায় একজনের মৃত্যু, ভর্তি 358 জন। 3 দিনে হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী ভর্তি। 19,000 কম্বো কিট দিল চীন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, অধ্যাপক সাইদুর রহমান বলছেন। শিশু হাসপাতাল, 65 চিকিৎসক নিয়োগ, রাতের ভোটের মতোই। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, এবারে নির্বাচনে সেনাবাহিনী ভরসা। সেনা সদরের ব্রিফিং, গুমে সেনা সদস্যের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। চালের দামে দিশেহারা ভোক্তার, রেকর্ড আমদানিতেও কমছে না দাম। সানখার ফুলে 6 জনকে হত্যা অভিযোগ গঠন নিয়ে আদেশ 14 জুলাই। অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন, সরকারি চাকরিদের তদন্ত ছাড়া শাস্তি নয়। উপদেষ্টা শারমিন মুর্শিদ বলছেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারীর পর্যায়ে। সেমিকন্ডাক্টরে বিশ্ববাজার ধরতে বাড়তি নজর বাংলাদেশের। নতুন টেলিকম নীতিমালায় ছোট মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুরাদনগরে মা ও ছেলে মেয়েকে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, অভিযুক্তদের খুঁজছে পুলিশ। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শিত বিধান পরিবর্তন ও বিচার বিভাগ ইস্যুতে একমত, ঐক্যমত কমিশনের সংলাপ। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে মানব কণ্ঠ। মানব কণ্ঠ শিরোনাম করা হয়েছে, পালিয়েছে রউফ আতিউর, ফজলে কবির আত্মগোপনে। ব্যাংকেকো সাবেক 3 গভর্নর এখনো অধরা। জাপানের প্রতি সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টা। সবার সঙ্গে বন্ধুত্ব চায় বিএনপি, নীতির আমূল পরিবর্তনের পরিকল্পনা। ভারত বিদ্বেষ নয়, বরং সম্পর্ক উন্নয়নের দিকে নজর দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাণিজ্য, গণতন্ত্র ও মানবাধিকারকে বিবেচনায় নিয়ে নীতি প্রণয়নের চিন্তা। যেসব দেশে বাংলাদেশের মিশন নেই, সেখানে নতুন করে এম্বাসি বা কনসুলেট অফিস খোলার গুরুত্ব। আমির খসরু মাহমুদ বলেন, আমাদের মাল্টিলেটার রিলেশনশিপ, আমরা কখনো একক কেন্দ্র দেশ কেন্দ্রিক নীতি গ্রহণ করি না। বিএনপি যতবারই ক্ষমতায় ছিল, কূটনৈতিক সম্পর্ক ছিল বহুপাক্ষিক। সবার সঙ্গে সম্পর্ক কোনো এক দেশ কেন্দ্রিক নীতি নয়, এটা খুবই পরিষ্কার। এনবিআর নিয়ে কঠোর সরকার, কর্মকর্তাদের মাঝে আতঙ্ক। যে কোনো দণ্ডের ক্ষমা হতে হবে আইনের মানদণ্ডে। রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধে ঐক্যমত। চলমান সংলাপ। বিগত সময় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে। সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবে বিএনপি জামাত সহ সংলাপে অংশ নেওয়া দলগুলো একমত। সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্টদের বিদায় না হলে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর হবে না। সেনা সদস্যরা গুমে সংশ্লিষ্ট থাকলে ব্যবস্থা নেওয়া হবে, সেনা সদরের প্রেস ব্রিফিং। কেএনএফ কমান্ডার সহ নিহত 2, আটক, অস্ত্র উদ্ধার। পাহাড়ে সেনা অভিযান। রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না, ভোটের রাজনীতি। রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে গতকাল প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 10,000 কোটি টাকার খেলাপি ঋণ সম্পত্তি ক্রোকের নির্দেশ, এস আলম গ্রুপ। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।